আজকে আমি তোমাদেরকে ক্রেডিট নোট সম্পর্কে একটু বিস্তারিতভাবে বলবো। ক্রেডিট নোট হচ্ছে আমরা যখন বিক্রি করা মাল রিটার্ন নিই তখন আমরা পেশ করি ক্রেডিট নোট। ফার্স্ট তাহলে আমাকে ক্রেডিট নোট পাস করার আগে সেম বা কোনো পার্টির নামে সেল বিল থাকা চাই, তবে আমি তার এগেনস্ট আমি ক্রেডিট নোট পেশ করতে পারবো। ফার্স্ট আমি কিভাবে ক্রেডিট নোট পেশ করব দেখো, আমি নর্মালি আমরা ভাউচারে যাব, ভাউচারে গিয়ে এন্টার পেজ করব। এন্টার পেজ করলে আমাকে এখানে ক্রেডিট নোট অলরেডি দেখাচ্ছে, বাট এখানে দেখায় না। তখন আমাদেরকে অপশানটা সিলেক্ট করে নিতে হয় F10। এই F10 অপশানে গিয়ে আমাদেরকে আদার ভাউচারে ক্লিক করে নিয়ে এইখান থেকে আমাদেরকে ক্রেডিট নোটটা সিলেক্ট করে নিতে হয়। দেখো ক্রেডিট নোটটা সিলেক্ট করা আছে, অল্ট F6, এটা শর্টকাট কিস। এখানে আমি এন্টার করব, দেন আমার ক্রেডিট নোটটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখো ওপেন হয়ে গেছে। এবার হচ্ছে পার্টি নেম চাইছে। পার্টি নেম কি মানিক ঘোষ। যদি আমার যে পার্টির কাছ থেকে আমি মাল নেব সে আমার ক্রেডিট নোট এবার দেখিয়ে দিই তোমাকে। আমি মানিক ঘোষকে সেল করেছি, সেই বিলটা দেখো, এটা মানিক ঘোষের সেল বিল। এন্টার করে দেখিয়ে দিচ্ছি, এই যে সেল বিল, মানিক ঘোষের নামে সেল বিল করেছি। দেখো এই মডেল, এই আইটেমটা আমি 4 পিস বিক্রি করেছি 200 টাকা রেট দিয়ে 800 টাকায়। ইনভয়েস নাম্বারটা ভালো করে খেয়াল করো 1, আর ডেটটা খেয়াল করো 1 এপ্রিল 2025। এই দুটোই হচ্ছে মেন ফান্ডটা। আমি ক্রেডিট নোট করার সময় এই দুটোই আমাকে দিতে হবে। এবার দেখো আমি পেশ করছি ভাউচার, দেন আমি চলে যাচ্ছি আদার ভাউচার, আমি ক্রেডিট নোট করছি, ক্রেডিট নোট এন্টার। এবার পার্টির নাম নেব মানিক ঘোষে টোটাল ডিটেলটা দেখো দেওয়া আছে, ট্র্যাকিং নাম্বার, এগুলো আমাকে কিছু ফিল আপ করতে হয় না। এই জায়গাটা আমাকে ফিল আপ করতে হয় ইনভয়েস নাম্বার, যেটা আমি যেই বিলের এগেনস্টে আমি ক্রেডিট নোট মানে মালটা রিটার্ন নিচ্ছি, ক্রেডিট নোট করছি, সেই বিলের নাম্বার। আমার সেল বিলের নাম্বার ছিল 1 দিলাম, বিল ছিল 1 এপ্রিল 2025। দেন আমি এন্টার করলাম মানিক, অ্যাকসেপ্ট করে দিতে হবে। অ্যাকসেপ্ট করে দিলে বিলটা সেভ হয়ে গেল।